সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর এবার গুলি চলল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। আর এবার সেই গুলি চালানোর নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। শুক্রবার ভোর রাত ৩টায় এই ঘটনা ঘটে। অভিনেত্রীর বরেলি বাড়িতে মোটর বাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও এ ঘটনায় কারো আহত হওয়ার খবর শোনা যায়নি। তবে দিশার ওপর কেন এই আক্রমণ? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপর এবার ক্ষোভ উগরে দেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। খুশবু পেশায় একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। সামাজিক মাধ্যমে তিনিও বেশ পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে থাকা নারীদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্কের সূত্রপাত। আরও জানা যায়, একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য। সেখানে তিনি বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশেপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন, কিন্তু এই মহিলারা ততদিনে ৪-৫ জনের শয্যাসঙ্গী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন। এমনকি অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী ও নপুংসক বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি। এ সময় রেগে গিয়ে খুশবু বলেন, এই লোকটা আমার সামনে থাকলে আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম, এরা দেশদ্রোহী, এদের সমর্থন করা উচিত নয়। সমাজের নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে। এ সময় প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়ান দিশার দিদি। তবে গোলাগুলির ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার। ইতোমধ্যে অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য একদল পুলিশ মোতায়েন করা হয়েছে তার বাড়ির বাইরে। বিনোদন ডেস্ক, কালবেলা।